কি কৃষক সাহেব, আপনাকে তো খুঁজতে খুঁজতে আমি হরান হয়ে গেছি। তাই হুম, কোথায় খুঁজলেন আমারে? পুরা বাড়িতে খুঁজতেছি আপনাকে। ও, আমি তো এই যে কাজ করতেছি, দেখেন না এই যে কি লতা কাজ সব পড়ে করতেছেন? যাইতেছে গা, এই যে ভেঙে যাবে, এগুলো না বানলে তো নষ্ট হয়ে যাবে। বৃষ্টি আসলে নষ্ট হয়ে যাবে, এই জন্য আমি বানতেছি। তো কী ব্যাপার, আমার জন্য আমারে কি জন্য খুঁজেন? কি স্পেশাল কিছু বানাইছেন নাকি আমার লাগে? আপনি সকাল থেকে নাস্তা না করে এখানে আসি কাজে লেগে গেছেন। ও, এই যে সারাদিন তো কাজ নাই, এই জন্য একটু কাজ করতেছি। কাজ না করলে তো নাস্তা করবো না, ওই এমনি হইব, কাজ করি তো নাস্তা সংসার খাইতে হবে। চলবে না না? সংসার চলবো না, সংসার চলবো না। এই যে দেখছেন, এই ঢাকা থেকে আসি দেখতেছি সব পড়ে গেছে গো, এই যে কত নিচে নেমে গেছে, এগুলো বানতে হইব, বুঝছেন নি? এগুলো না বানলে তো হইব না। ব্যবসা লস হইব, এই জন্য এগুলা বাদই দিতেছে। তো আপনি আমারে কি জন্য খুঁজেন? এই খাওয়া দাওয়া আছে নাকি? হ্যাঁ, আপনার জন্য পান্তা ভাত রাখছি। ও তাই? হুম, আরে, পান্তা ভাত, আলু ভর্তা, আলু ভর্তা, ও ডিম দারুণ। ভাজি। হুম এত খাবার কৃষক খায় নাকি? কৃষক তো খায় শুধু শুকনা মরিচ আর পেঁয়াজ দিয়ে, কাঁচা মরিচ দিয়ে একটু ভাত খাইলেই শান্তি। হুম আপনি আমার লাগে এত আয়োজন করলেন কিলা, তাহলে কি হবে? সংসার টিকবে? সব তো শেষ হয়ে যাবো গা। বুঝলেন? ঠিক আছে, এই যে দেখছেন, এই যে সব বড় হয়ে পড়ে যাইতেছে, হ্যাঁ। এগুলো যদি সময় মতো না বাঁধা হয়, তাহলে কিন্তু এই ফসলের ক্ষতিগ্রস্ত হবে, এটার গুণগত মান নষ্ট হয়ে যাবে, বুঝছো? এটা হলো বিষয়। আপনি এই কাজ কোত্থেকে শিখছেন? এগুলো তো ছোটোবেলা থেকে করে আসছি, তো আমার আব্বা থেকে শিখছি, আমার আব্বা আমার দাদা থেকে শিখছে, এভাবে আপনাদের আর কি। বংশ পরম্পরা এটা? হ্যাঁ, এটা আমাদের অনেক আগ থেকে আমার দাদা, তার দাদার বাবা করছে কিনা আমি জানি না, কিন্তু আমার দাদা করছে, আমার বাবা করছে, তাদের থেকে শিখলাম। কিন্তু ঢাকা থেকে আসার পরেও এখানে না আসলে আমার ভালো লাগে না, এখানে একটা শান্তি পাওয়া যায়। হ্যাঁ। একসময় এটা আমাদের এই অঞ্চলের পরিবারের সংসারের খরচের জন্য প্রধান জীবিকা উৎস ছিল এই পান বাগান। পান বাগান করেও অনেকে সচ্ছল হয়েছে, সংসার চালাইছে, ছেলেমেয়েকে পড়াশোনা করাইছে, তারপরে বিদেশে পাঠাইছে। সব কিছু এই পান বাগান কেন্দ্রিক, সরকার সংসারের উন্নয়ন সব কিছু পান বাগানকে কেন্দ্র করে হয়েছে। ফজরের পরে মানুষ কাজ শুরু করে দিত, এখানে একটা বরকত আসতো। তারপরে অনেক সময় রাত্রেও কাজ করছে, আমরা ছোটোবেলায় সন্ধ্যার পরে রাত্রেও কাজ করছি এখানে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, এখানে আসলে ভালো লাগে। তাহলে এটা দিয়ে আপনাদের এলাকার উন্নতি হয়েছে না? হুম এলাকার উন্নয়ন হয়েছে, উন্নতি হয়েছে, অনেক পরিবারের সচ্ছলতা আসছে, আবার অনেকে আবার আরও পরিবারে আরও চাহিদা মেটার জন্য দেখা গেল শহরে গেল, প্রবাস জীবন গেল। কিন্তু এটা দিয়ে একটা পরিবার স্বাচ্ছন্দ্যভাবে চলতে পারে, হালাল পথে সুন্দর জীবিকা নির্বাহ করতে পারে।